আমার এনআইডিতে সমস্যা ছিল, আমার নামের ভুল ছিল আর আমার বয়সে ভুল ছিল। আমার যে জায়গার নাম ইয়াসমিন সেখানে টিয়াসমিন দিয়ে আসছে। আমার মায়ের নাম আছে ফুলসিরি আক্তার আনোয়ারা, তো এনআইডিতে শুধু আনোয়ারা দেওয়া। আমার এনআইডি কার্ডে আমার বয়সের ভুল ছিল। এনআইডি ছাড়া অনেক অসুবিধায় বোধ করছি। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত অর্থাৎ তৈরি পোশাক শিল্পে এখন প্রায় 40 লাখ শ্রমিক কাজ করেন। এই শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। এমনকি শ্রমিকদের ডাটাবেজও তৈরি করা হয়েছে। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় এই উদ্যোগ পুরোপুরি কার্যকর হতে পারছে না, মূলত এনআইডিতে তথ্যের বিভিন্ন ভুলের কারণে। আমাদের এই সেক্টরে আমরা যখন শ্রমিক নিয়োগ থেকে শুরু করি, শ্রমিক নিয়োগের সময় যখন যাচাই বাছাই করি, এনআইডি যখন আমরা দেখি এনআইডি আছে, বয়সটা দেখে আমরা নিয়োগ দিয়ে দিচ্ছি। পরবর্তীতে অনেকের নাম মিলে না, বা নাম মিলতেছে বাবার নাম মিলে না, বাবার নাম মিলতেছে মায়ের নাম মিলে না, অথবা একজনের এনআইডি এনে সে আমার এখানে কাজে জয়েন করতেছে। এবং আমরা যখন কোনো সুযোগ সুবিধা দিতে যাচ্ছি, সুযোগ সুবিধার সময় যখন এই তথ্যগুলো মিলে না, তখন আমরা ওই সুযোগ সুবিধাগুলো আর তাদেরকে প্রোভাইড করতে পারি না। এমন একটি ঘটনার শিকার হয়েছিলেন কুমিল্লার এক গার্মেন্টস শ্রমিক ইসমাইল মিয়া। কারখানায় কাজের সময় হাতে কাপড়ের ভারী রোল পরে গুরুতর আহত হন। তখন তার চিকিৎসার সহায়তার জন্য ইআইএস পাইলটের আওতায় ক্ষতিপূরণের জন্য আবেদন করা হয়। কিন্তু সব কাগজপত্র জমা দেওয়ার পর হঠাৎ জানা গেল তার এনআইডিতে দেওয়া জন্ম তারিখ আর ফ্যাক্টরির রেকর্ডের জন্ম তারিখ মিলছে না। এই ছোট্ট ভুলের কারণে তার ক্ষতিপূরণ আটকে গেল। চিকিৎসার খরচ ও সংসারের খরচ মেটানো অনিশ্চিত হয়ে পড়ল। আজকের দিনে এনআইডি ছাড়া নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করা প্রায় অসম্ভব, যেমন আয়করদাতা শনাক্তকরণ নম্বর পেতে, ড্রাইভিং লাইসেন্স তৈরি এবং নবায়নের জন্য, পাসপোর্ট আবেদন এবং নবায়নের জন্য, চাকরির আবেদনের জন্য, বীমা ও সরকারি বিভিন্ন স্কিমে আবেদনের জন্য, বিয়ে বা তালাক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় বা নামজারি করার জন্য, ব্যাংকের হিসাব খুলতে, সরকারি ভাতা উত্তোলনের জন্য, সামাজিক সুরক্ষা সহযোগিতা মোবাইল অ্যাকাউন্টে যেমন নগদ বা বিকাশে গ্রহণ করার জন্য, টেলিফোন বা মোবাইলের নতুন সংযোগ গ্রহণের জন্য। তাই 18 বছর বয়স পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেক নাগরিকের জন্য সঠিক তথ্যসহ এনআইডি থাকা বাধ্যতামূলক। তাই এখনই নিজের এনআইডি যাচাই করুন। যদি কোনো ভুল থাকে তা এখন সহজেই সংশোধন করা যায়। প্রয়োজন শুধু আপনার জন্ম নিবন্ধন সনদ বা অনলাইন জন্ম নিবন্ধন, স্কুল সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদের সনদপত্র। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড কি বলেন তো? এই সকল শ্রমিকদের নতুন এনআইডি তৈরি ও পুরনো এনআইডি সংশোধনের সুবিধার জন্য জিআইজেড বাংলাদেশের তত্ত্বাবধানে অ্যাকশনএইড বাংলাদেশ, পার্টনার এনজিও, সংসপ্তক ও কর্মজীবী নারীর সহযোগিতায় শুরু হয়েছে অধিকার প্রকল্প। পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডের শ্রমিক সেবা কেন্দ্রে শ্রমিকরা এখন নতুন এনআইডির জন্য আবেদন বা এনআইডির তথ্য সংশোধনের প্রক্রিয়া, তথ্য ও সহায়ক সেবা পাচ্ছেন। আমাদের এখানে মূলত কাজটা হচ্ছে যে তৈরি পোশাক শিল্পের যে সকল শ্রমিকরা আছেন তাদেরকে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডটা হচ্ছে নির্ভুল এবং বৈধ হতে হবে, এবং কেন হতে হবে সেই বিষয়ে তাদেরকে আমরা মূলত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি আর কি। সাথে আরও জানাই যে নতুন কিভাবে করবেন, সংশোধন কিভাবে করবেন, হারিয়ে গেলে কি করবেন, এই সকল খুঁটিনাটি বিষয়গুলোই মূলত আমরা এই সেশনে জানিয়ে থাকি। দ্বিতীয়ত আমরা যেটা করি সেটা হচ্ছে স্মল গ্যাদারিং সেশন। এটা আমাদের একটা বাইরের আউটডোরের একটা অ্যাক্টিভিটি। পাশাপাশি আমরা ওইখানে 3টা বুথ সেট আপ করি। সেখানে হচ্ছে আমাদের যে সকল শ্রমিক ভাই বোনেরা আছেন তাদের পাশাপাশি ওই কমিউনিটিতে আশেপাশে যারা আছে তারাও আমাদের কাছ থেকে তথ্য নিতে পারবে বা সেবা নিতে পারবে, যার যেটা প্রয়োজন সে অনুযায়ী নিতে পারবে। তৃতীয়ত আমাদের হচ্ছে টেম্পোরারি ইনফরমেশন বুথ বা অস্থায়ী তথ্য কেন্দ্র। তো এইটাতে আমরা শুধু হচ্ছে দূর দূরান্তের কমিউনিটি, অর্থাৎ আমরা যেই সকল কমিউনিটিতে রেগুলার যেতে পারছি না বা যাদেরকে আমরা রিচ করতে পারছি না, তো সেই ক্ষেত্রে আমাদের যে সেট আপ আছে সেই সেট আপ নিয়ে আমরা চলে যাই নির্দিষ্ট একটা কমিউনিটিতে। সেই কমিউনিটিতে যাওয়ার পরে ওই কমিউনিটির আশেপাশে যারা আছে একই কার্যক্রম পরিচালনা করি।
বাংলাদেশের অসংখ্য গার্মেন্টস শ্রমিক রয়েছেন যারা কাগজপত্রগুলা দাখিল করতে পারেন না। সেক্ষেত্রে জেআইজেড এবং অ্যাকশনের যে সাপোর্টটা দিয়ে যাচ্ছে আমাদেরকে, এবং তারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নাগরিকদের বা গার্মেন্টস শ্রমিকদের যে সেবাগুলো সমস্যাগুলো তারা শুনে আমাদেরকে সেটা দাখিল করছেন বা গার্মেন্টস শ্রমিকদেরকে সহযোগিতা করছেন প্রপার কাগজপত্র সাবমিট করার ক্ষেত্রে, সেটি নিঃসন্দেহে একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বটে। এবং এতে করে আমাদের সবাই অর্কার সহ সামগ্রিক জনগণ যখন এটাতে সচেতন হবে, তারা অবশ্যই এই ব্যাপারগুলো বুঝবে এবং আগে থেকেই ভুল তথ্য না দিয়ে এনআইডি না করে সঠিক তথ্যে এনআইডি করার জন্য অবশ্যই উৎসাহিত হবে। এটা তো অনেক ভালো কাজ হইতাছে, মানুষের অনেক উপকার হইতাছে। যে না জানতাছে তার জন্য অনেক জানতে পারতাছে, যাই না সংশোধন করতে ইচ্ছুক হইতাছে। আপনাদের এখানে এসে আমার মায়ের নামে যেটা বলছিল ওটার সমস্যার সমাধান হয়েছে, এখন আমি অনেক ভালো আছি। ইআইএস পাইলটের আওতায় যারা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পড়েন তারা এককালীন ক্ষতিপূরণ ছাড়াও দীর্ঘমেয়াদী মাসিক ভাতা পান। তবে শর্ত একটাই, এনআইডির তথ্য অবশ্যই সঠিক ও হালনাগাদ হতে হবে। তাহলে দেরি কেন? আজই নিজের এনআইডি চেক করুন, নাম, জন্ম তারিখ, ঠিকানা মিলিয়ে দেখুন। আর যদি এনআইডি না থেকে থাকে তবে যত দ্রুত সম্ভব আবেদন করুন, কারণ সঠিক এনআইডি থাকা মানেই আপনার নাগরিক অধিকার সুরক্ষিত।